ভারী বৃষ্টিতে জলে ক্ষতিগ্রস্ত যে চাষের জমি সে ছবি তো আপনাদের দেখালাম। এবার দেখুন স্কুল ইন্সপেক্টরের অফিস নৈহাটিতে, স্কুল পরিদর্শকের অফিস কিভাবে জলে ভাসছে এবং গুদামঘর ওই দেখুন স্কুলের বই খাতা সেগুলো সব ভেসে যাচ্ছে জলে। টেনশন আরও একটা জায়গায়, যাবতীয় নথি রাখা রয়েছে কম্পিউটারের হার্ড ডিস্কে, সেগুলো তো সব খারাপ হয়ে যেতে পারে। কেউ অফিসে ঢুকতেই পারছেন না, এমন অবস্থা। কি অবস্থা? অরুণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি, অরুণের সঙ্গে কথা বলে একবার জানার চেষ্টা করি। অরুণ, এই স্কুলে এই অফিসে কর্মীরা যারা কাজ করেন কি বলছেন তারা তো ঢুকতেই পারবেন না এখানে। দেখো একেবারেই তাই, এই দুদিনের বৃষ্টিতে নাজেহাল, স্কুলের তলা একেবারে জলে টইটুম্বর হচ্ছে। গোডাউনে এত বই লাট রাখা হয়েছে, সমস্ত বই কিন্তু নষ্ট। কর্মীরা 12 জন কর্মী এখানে কাজ করেন। এখানে ধরো 73খানা প্রাইমারি স্কুল, 29খানা হাই স্কুলের বই খাতা সমস্ত মজুদ গোডাউনে। দামি দামি কম্পিউটার রয়েছে, ল্যাপটপ রয়েছে, হার্ড ডিস্কে জল ঢুকে যাচ্ছে এবং কম্পিউটার ভাসছে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা নাজেহাল। কর্মীরা অফিসে আসছেন, এসে কিন্তু তারা বাইরে বসে আছেন, কি করবেন ঠিক করতে পারছেন না। তারা বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন। এই দশা কিন্তু আজকের নয়, প্রতিবার বর্ষা আসলে পরে জল জমে, কিন্তু এবার যেন তাদের বেশি, চতুর্দিক থেকে জল এসে সেখানে। শুধু তাই নয়, কর্মীরা যখন অফিসের তালা খুলে ঢুকতে যাচ্ছেন তখন দেখছেন চন্দ্রপোড়া সাপের মতন সাপ এবং বিষাক্ত সমস্ত কীটপতঙ্গ সেখানে রয়েছে। ফলে তারা কিন্তু কি করবেন এখন, যতক্ষণ জল না সরে। আজকেও কিন্তু আবহাওয়ার আবার অবনতি হওয়ায় তারা কিন্তু। কর্মীরা কি বলছেন একবার শুনবো, সঙ্গে থাকুন। জলটা বোধহয় কালকে অতটা বৃষ্টির ফলে ঢুকেছে। আজকে সকালবেলা যখন আমরা গেটটা খুলেছি তখন দেখছি এই পরিস্থিতি, যে তারগুলো জলের ওখানে রয়েছে, যে কোনো মুহূর্তে শর্ট হয়ে যেতে পারে। প্রাণহানির আশঙ্কা ভয়ঙ্করভাবে রয়েছে। আমাদের উচ্চতর কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে চাই, যদি তারা এই পরিস্থিতির সাপেক্ষে আমাদের কিছু ফান্ডিং করে। প্রথমে যখন এসেছিলাম তখন একদম রাস্তা থেকে একদম ঢোকার মতো অবস্থা ছিল না, এবং আমাদের বসার এবং প্রাণের একটা সুরক্ষা চাইছি, যাতে আমরা সুষ্ঠুভাবে কাজগুলো সম্পন্ন করা যায়। অরুণ, বাস্তব সমস্যার কথা তুলে ধরছেন কর্মীরা, কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তৈরি হচ্ছে, এই অবস্থা কেন? দেখো এই অবস্থা কিন্তু একদিনের নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। এখান থেকে এতগুলো স্কুলের বই খাতা যায়, প্রত্যেকের কিন্তু একটা দায়িত্ব থাকে। আমরা এখানে ভিডিও যিনি আছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি বলছেন আমার কাছে এখনো পর্যন্ত আসেনি খবর। তিনি বলছেন পঞ্চায়েত থেকে জানানো হয়েছে। তারপর যখন আমরা খবর করতে যাই, এই কর্মীরা কিন্তু তারা অসহায়তার কথা তুলে ধরেন। তারা বলেন প্রতিবার বর্ষায় জল জমে, কিন্তু এবার যেন জলটা অনেক বেশি। ফলে সব মিলিয়ে তারা কিন্তু নাজেহাল। কি হবে এখন? এলাকার এত স্কুলের বই খাতা রয়েছে, তারা ছাত্রজীবী, এই সমস্ত বই কিন্তু ক্রমশ দেখছি জলের লেয়ার উঠতে উঠতে বইগুলো ডুবে যাচ্ছে, খাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কর্মীরা কিন্তু অসহায়তার কথাই প্রকাশ করছেন। তারা আসছেন, বসে থাকছেন, চলে যাচ্ছেন। 4টে পর্যন্ত তারা বসে থেকে তাদের অসহায়, কারণ ভেতরে যেই বোর্ডগুলো রয়েছে যে কোনো সময় শর্ট সার্কিট হয়ে কিন্তু অঘটন ঘটতে পারে। যখন আমরা ছবি তুলতে ঢুকছি তখনও কিন্তু লাইট অফ করে দেওয়া হয়েছিল, কারণ যে কোনো সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু ওখানে অঘটন ঘটতে পারে। এই নিয়ে কিন্তু পঞ্চায়েতের সঙ্গে আমরা কথা বলেছিলাম, প্রত্যেকে বলছে দেখবো, এই মনোভাব নিয়ে কিন্তু চলছে এই দীর্ঘদিন ধরে এই পরিদর্শকের অফিস। দেখবো মনোভাব নিয়ে এতগুলো বছর চলে গেল, এতগুলো দিন চলে গেল, এখনো পর্যন্ত মনোভাব বদলালো না, আর তাই পরিস্থিতিও বদলালো না। বৃষ্টি হলে এই অবস্থা তলিয়ে যায়। অফিসটা খুব নিচু, বই খাতা অনেক প্রচুর সরকারি জিনিস নষ্ট হয়। এদের জন্য হেড অফিসে জানানোর জন্য বারবার বলা হয়, কিন্তু কোনো রকম হয়নি। না এই জন্য কোনো কিছু হয়নি। ওনার যে জল জমেছে এটা আমাকে আমার সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, উনি আমাকে ইনফর্ম করেছেন, কিন্তু এসআই কিন্তু আমাকে এখন অব্দি কোনো রকম ইনফরমেশন দেয়নি। বিল্ডিং, স্কুল বা এই ধরনের মানে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে ওনাদের ফান্ড ওখান থেকে আসে। তো যদি ওনারা করেন তো আমি অবশ্যই এটা আমাদের ডিস্ট্রিক্টে যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে এবং ডিআই অফ স্কুল আছেন ওনাদেরকে ফরওয়ার্ড করব। ওনারা যদি আমাদেরকে বলেন যে এস্টিমেট করে দিতে ব্লক থেকে এবং তারপরে ফান্ডটা সর্বশিক্ষা মিশন থেকে অ্যালোকেট হয়, তাহলে অবশ্যই আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল করে দেবো। আমার তরফ থেকে যেটা করণীয় সেটা আমি অবশ্যই একেবারে স্টেপ নিয়ে করব। ওদিকে কাটোয়ায় বৃষ্টি কিছুটা কমেছে, কিন্তু জলবন্দি দশা কাটছে না। কাটোয়ার স্টেডিয়াম পাড়া, এই স্টেডিয়াম পাড়ার মানুষ এখনো জলে ডুবে রয়েছেন, ভেসে রয়েছেন। তাদের বাড়ি, তাদের রাস্তাঘাট জলে। কেন এই অবস্থা? বৃষ্টি থেমে যাওয়ার পর তো জল সরে যাওয়ার কথা, জল নেমে যাওয়ার কথা, এখন এই অবস্থা কেন? রণদেব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। রণদেব,
দেখো অতনু, যে বৃষ্টি এখানে ছাড়লেও দুর্ভোগ পিছু ছাড়েনি কাটোয়া 20 নম্বর ওয়ার্ডের যে স্টেডিয়াম পাড়া এলাকার বাসিন্দাদের। এই তুমি দেখতেই পাচ্ছ, তুমি একদম পরিষ্কারভাবে জলে এখনো মগ্ন হয়ে আছে, বাড়িতে জল ঢুকেছে এবং এখানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার মূল কারণ হচ্ছে নিকাশি নালা সঠিক নয়, এইটাই দাবি করছে এখানকার বাসিন্দাদের অভিযোগ যে দীর্ঘদিন এখানে কিন্তু জল জমতো না, তারপরে বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে নিকাশি নালা ঠিকমতো হয়নি বলে এখানে অল্প বৃষ্টিতেই জল জমে এবং বেশি বৃষ্টি হলে সেই জল নামতে কিন্তু অনেক সময় নেয়। পুরসভাকে বলেও কোনো ফল হয়নি। এদিকে পুরসভার পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিকল্পনাহীনভাবে যে নয়নজুলির পাশে যেসব নির্মাণ তৈরি হচ্ছে সেই নির্মাণের ফলে 20 নম্বর ওয়ার্ডের যে জল যেদিকে নিকাশি করা হতো সেই নিকাশি নালা কিন্তু সে পর্যাপ্ত পরিমাণের আর জায়গা নেই, জায়গা না থাকার ফলে সেই নিকাশি নালা বন্ধ হয়ে গেছে। এখন আজকে সকালবেলায় কিন্তু নিকাশি নালার বদলে একটা কালভার্ট খোঁড়া হয়ে গেছে, আর একটা জায়গাতে তারা খোঁড়ার চেষ্টা করছে, সেই কালভার্ট ফাটিয়ে দিয়ে তারপরে এখান থেকে জল বের করার প্রক্রিয়া শুরু হবে। আপাতত জল কমতে থাকলেও এই দুর্ভোগের মধ্যেই কিন্তু কাটোয়া স্টেডিয়াম পাড়া বাসিন্দারা রয়েছে। অতনু, ধন্যবাদ। এবং এখানে একটা প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চাদের সেই সমস্ত নিয়ে যেতে হয়। বারবার মিউনিসিপ্যালিটিতে আমি কমপ্লেন করেছি, কোনো সুরাহা হয়নি। রাস্তা দিনের পর দিন উঁচু হচ্ছে আর ঘর বাড়িগুলো তো সে একই পজিশনে আছে। কোনো জল যাবার যে ভূগর্ভে জল যাবার যে রাস্তা কোনো নেই, সব জায়গায় কংক্রিট। নিকাশি ব্যবস্থা খুব খারাপ। পাথরপুকুর আন্ডারপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আন্ডারপাস, কিন্তু বৃষ্টি হলেই যারা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন তারা আগে থেকেই প্রমাদ গোনেন যে আবারও বোধহয় আন্ডারপাসে ডুবলো। ঠিক তাই এবারও পাথরপুকুর আন্ডারপাসের একটা দিক পুরো জলে ভর্তি, সেখান দিয়ে কোনোভাবেই যাওয়া আসা করছে না কোনো গাড়ি, আর একটা দিক দিয়ে গাড়ি যাওয়া আসা ফলে তুমুল যানজট। সেখানকার কি অবস্থা? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন অনুপ? একটু বৃষ্টি হলেও পাতিপুকুর আন্ডারপাস জলমগ্ন হয়ে পড়ে এবং দুদিনের যে টানা বৃষ্টি তার ফলে কিন্তু পাতিপুকুর আন্ডারপাসে একই রকম অবস্থা। এবং একদিকে যে লেন, অর্থাৎ লেকটাউনের দিক থেকে যে কলকাতা ফ্লাইং, সেখানে কিন্তু এখনো পর্যন্ত সেই আন্ডারপাসের নিচে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ একটি লেন। তার কারণ সেখানে কিন্তু একেবারে 1 মানুষেরও বেশি জল হয়েছে, এমনটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। সেই কারণে শুধুমাত্র একটি লেন দিয়ে দুদিকে গাড়ি চলাচল করছে, যার ফলে কিন্তু একেবারে তীব্র যানজট। লেকটাউন যশোর রোড, অন্যদিকে লেকটাউন থেকে সোজা যে কলকাতার দিকে যাওয়ার রাস্তা, সেই রাস্তাও কিন্তু তীব্র যানজট হয়েছে। পুলিশের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই জল কখন নামবে এখনো পর্যন্ত স্পষ্ট কিন্তু কোনোভাবেই পৌরসভার পক্ষ থেকে বলা সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু পাতিপুকুর আন্ডারপাস জলমগ্ন এবং যার জেরে যশোর কিন্তু তীব্র যানজট। এই জল কখন নামবে তা এখনই বলা সম্ভব নয়। বৃষ্টি কিছুটা হয়তো ধরেছে, কিন্তু এই জল নামতে যথেষ্ট সময় লাগবে। অন্তত গত কয়েকবার যে ছবি আমরা দেখেছি বা যে অভিজ্ঞতার সম্মুখীন আমরা হয়েছি, এবারও সেই একই অভিজ্ঞতা বলছে যে জল নামতে সময় লাগবে। অন্ডাল বিমানবন্দরের ছবি দেখাই আপনাদের। অন্ডাল বিমানবন্দর গতকালের মতো আজও বন্ধ, তার কারণ জল থই থই অবস্থা। বিমানবন্দর থেকে কোনো রকম অপারেশনই সম্ভব হচ্ছে না। উড়ান পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। সেখানে অর্পণ আমার প্রতিনিধি রয়েছেন, বলতে পারবেন অর্পণ কি অবস্থা? অর্পণ, শোনা যাচ্ছে আমার কথা? এখন অন্ডাল বিমানবন্দরে দেখো, অন্ডাল যে বিমানবন্দর আজও কিন্তু একইভাবে কিন্তু এই উড়ান পরিষেবা বন্ধ রাখে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। কারণ এয়ারপোর্ট চত্বরে কিন্তু দেখা যাচ্ছে শনিবার জলমগ্ন হয়ে পড়ার কারণে কিন্তু এলাকায় নোংরা জমতে থাকে এবং গোটা এয়ারপোর্ট চত্বর জুড়ে কিন্তু সাফাই অভিযান চলছে এবং বেশ কয়েকটি বাতিল করা হয়েছে উড়ান। এবং আজ যে সমস্ত উড়ান ছিল সেগুলিও মূলত এয়ারপোর্ট কর্তৃপক্ষ তারা বাতিল রেখেছে, কারণ সাফাইয়ের কাজ চলছে এয়ারপোর্ট চত্বর এবং রানওয়েতেও সাফাইয়ের কাজ চলছে। সেই কারণেই মূলত উড়ান বাতিল রাখা হয়। আমি যখন টিকিটটা পারচেজ করছি আমার কাছে হোয়াটসঅ্যাপে বা মেলে তো কিছু ইন্টিমেশন আসবে, তো কোনো ইন্টিমেশন নেই। কাউকে খুঁজেও পাচ্ছেন, কাউকে এখানে খুঁজেও পাচ্ছি না কাউন্টারে, শুধু হিয়ার অ্যান্ড দেয়ার করছি। পুরোটাই ভোগান্তি। মনে করুন আমার ওখানে ব্যাঙ্গালোরে ক্যাব বুক করা আছে, তাহলে তাকেও ক্যান্সেল করতে হবে। আমাদের রাজ্যের কৃষি মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো হরিপাল। তো ডিভিসি যেহেতু জল ছেড়েছে, ডিভিসি ছাড়া জলে এই হরিপালের 2000 হেক্টর জমি জলের তলায়।
কি অবস্থা ভাবুন একবার। রানা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। রানা, কেন এই অবস্থা? জল যদি জমে সেই জল বার করার ব্যবস্থাও তো রয়েছে, জল নিকাশির ব্যবস্থাও তো রয়েছে, তাহলে কি সেটা অকেজো হয়ে গেছে? হ্যাঁ অতনু, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু হরিপালের, যেখানে এই মানে কালুবাটি এলাকায়, যেখানে হাজার হাজার হেক্টর জমি কিন্তু জলে ধানের তলায়, ধানের দল মানে হচ্ছে নিচে, সেখানে তোমার যেভাবে জল বেড়েছে, এই দুদিনে ডিবিসি ছাড়া জল, আর ডাকাতিয়া যে খাল, সেই খাল কিন্তু সংস্কার হলেও কিন্তু বেশ কিছু জায়গায় এখনো সংস্কারের মানে অভাবে কচুরি পানা পড়ে রয়েছে। ফলে নিকাশি ব্যবস্থা না থাকার জন্য যে ডাকাতিয়া খাল দিয়ে জল চলে যায় হাওড়া হয়ে উদয়নারায়ণপুর হয়ে গঙ্গায় পড়ে, সেই ডাকাতিয়া খাল সংস্কার হয়নি, 1 নম্বর। 2 নম্বর, সেই ডাকাতিয়া খালের জল উঠছে কিন্তু এই মাঠগুলোকে পুরো ডুবিয়ে দিয়েছে। ফলে বুঝতেই পারছো এদের বছরে একটাই কিন্তু অর্থকরী ফসল, এই ধান চাষ করেই এরা জীবিকা নির্বাহ করে। ফলে 1 বিঘা জমিতে ধান চাষ করতে 6,000 টাকা খরচা হয়েছে, সেই টাকা এখন জলের তলায় রয়েছে। চাষিদের অভিযোগ যে এত কিছু হওয়ার পরেও আমরা যে অবস্থায় রয়েছি, প্রশাসনের থেকে কেউ কিন্তু এখনো কোনো জিজ্ঞাসাবাদ করেনি বা তারা দেখতেও আসেনি। ফলে বুঝতেই পারছো এই যে এত হাজার হাজার যে কৃষক, তারা যে ঋণ নিয়ে তারা ধান চাষ করেছে, তারা সেই ধান চাষ কিন্তু আর সেখান থেকে আর ফসল ঘরে তুলতে পারবে না। অতনু, এখানে 4টে গ্রাম পুরো ডুবে গেছে, কনকপুর, কৃষ্ণবল্লবাটি, কালুবাটি, তারপর কামরাজপুর, 4টে গ্রামই একদম জলের তলায় হয়ে যাচ্ছে। চাষের জমি একদম ডুবে গেছে, সব রোয়া হয়ে গেছিল, তাতেও আমরা পুরো একদম সর্বশান্ত হয়ে গেছি। আকাশের জল হয়েছিল, আবার ডিবিসির জল 4 দিন আগে ছিঁচে রোয়া মাঠে, আর ডিবিসির জলে এই প্লাবন হয়ে গেল। খাল তো সংস্কার করেছে, সংস্কার নিচে সংস্কার নেই তো, ধনপুতার পর থেকে ওখান থেকে বুঝে গেছে খাল, জল ক্লিয়ার হচ্ছে না, একদিনের জলই ডুবে যাচ্ছে। ধন টনলে দিনা করে চাষ করা হয়েছে, সব কে করে সুদা হবে, পরিস্থিতি খুবই খারাপ।